আবার গম কেটেছে, গতকালকে তো কেটেছে, কিন্তু গম কাটাটা শুরু হলো এই যে আপনার যেদিন তার বাড়া বন্দি এটা করে না, বাধাটা করে না, সেদিন থেকে গম কাটা চলছে, প্রতিদিন কাটছে ওরা। তো আমরা কীভাবে চলবো? আমরা ফসল লাগাচ্ছি, এত কষ্ট করে ওরা কেটে নিয়ে চলে যাবে? নিয়মিতভাবে কাটছে, রোজ প্রতিদিন কাটছে নিয়মিতভাবে, মানে যেখানে তার কাটা নেই সেখানেও কাটছে। আচ্ছা, এইখানে তার কাটা আছে, আমরা শর্ট করে যেতে পারছি না, ওরা এসে কেটে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা কি করবো? আমরা এইভাবে আমাদের নিজের ফসল এভাবে নষ্ট করবো? আমরা প্রতিরোধ করতে কি জানি না? আমরা প্রতিরোধ করব, ওদের ফসল নষ্ট করবো আমরাও, দেখি কত পারে। আর এইগুলো হচ্ছে সব ইউনিসের নেতৃত্ব হচ্ছে। আর বাংলাদেশের বিডিআর কিছু বলছে না। ওরা বাংলাদেশের যারা বর্ডার গার্ড, বাংলাদেশের বর্ডার গার্ড, বিজেপি, ওরা কিছুই বলছে না। ওরা তো পারে চেষ্টা করতে যে আমার বাংলাদেশের লোককে আমরা ইন্ডিয়াতে যেতে দেবো না। যেমন একটা কথা বলি আজকে সংবাদের মাধ্যমে, এই যে তারিকুল কি বলছে, তারিকুল নাকি, যে আমার বাংলাদেশের লোক যায় না, ও কোনোদিন এসছে? আমি ওকে দেখতে চাই, ওই তারিকুলকে বর্ডারে। ওর বাংলাদেশের লোক আসে কি আসে না? তার বাড়ার ভিতরে আমার জমি আছে, গম চাষ করি আমরা। ওরা জোর মুষ্টি গম কেটে ডেলি কাটে, আজ 10 দিন থেকে ডেলি কাটছে গম। বিডিআর দেখছে, বিডিআর দেখে কিছু বলছে না বিডিআররা। ওরা বিডিআর থাকলে ওরা কেটে জোর করে গম কেটে নিয়ে যায়, মানে বিজিবি। হ্যাঁ, বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ। ওরা ডেলি কাটে গম, কালকে কেটেছিল, আজকে কেটেছে। আমরা যেতে পারছি না, তারা যেতে দিচ্ছে না, বিডিআরটা থাকছে তবু ওরা